দেখো এবার 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা হচ্ছে এই চ্যাপ্টারের স্পেশাল অঙ্ক। এই স্পেশাল অঙ্ক দিয়ে মানে এই অঙ্ক দিয়ে স্পেশাল অঙ্কটা দিয়ে আমরা আস্তে আস্তে মানে আরও স্পেশাল অঙ্কতে ঢুকবো। তো এটা হচ্ছে জাস্ট প্রথম অঙ্ক, যেটা স্পেশাল নিয়মে হবে। কি আছে এখানটাতে, কি দেখছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তো এখানটাতেও আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করতে পারবো। কিভাবে পারবো? যদি হোল স্কোয়ার করে নিই, বর্গ করে নিই। বর্গ তো শুধু একদিকে হয় না, দুদিকেই করতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে স্কোয়ার করি। তাহলে করবো উভয় পক্ষে, লিখে নিই উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে কি হবে? উভয় পক্ষে বর্গ করলে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার, এ প্লাস 2 বাই এ মাইনাস 2 টোটালটার হোল স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পারলে জিনিসটা? এবার দেখো, এবার আমরা কি করবো? স্কোয়ারগুলোকে উঠিয়ে নেব বা দিয়ে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এটা যেমন আছে লিখে দিই এ প্লাস 2 তার হোল স্কোয়ার, এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। এবার আমরা কি করব? একটা নতুন পদ্ধতি শিখবো। সেই পদ্ধতিটার নাম যোগভাগ প্রক্রিয়া। কেন? দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার মাইনাস আছে, এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার এখানে প্লাস আছে। তো এই যোগভাগ করলে একমাত্র ওই ফর্মটাতে আমরা আনতে পারবো। সেটা আমি যেহেতু জানি সেই জন্য আমি বলছি, তোমরাও এরপর থেকে জেনে যাবে। তোমরাও তখনই যখন এরকম ফর্ম দেখবে এটা থেকে করে নিতে পারবে। তা লিখি যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ক্লিয়ার? যোগভাগ প্রক্রিয়াতে কি হয়? লবের সাথে হরের বিয়োগ, আর নিচে হরের সাথে লবের যোগ। ঠিক আছে? মানে লব থেকে একবার হর বিয়োগ যাবে, একবার লবের সাথে হর যোগ হবে। উপরে হবে লব মাইনাস হর, নিচে হবে লব প্লাস হর। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে লব ছিল এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ছিল হর, তাহলে একবার বিয়োগ হলো একবার যোগ হলো, যেমন বলেছিলাম। এখানেও একই জিনিস হবে। এখানে এটা হর আর এটা লব, তাহলে লবের সাথে একবার বিয়োগ হবে, লব থেকে হর বিয়োগ করা হবে, এ প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 তার হোল স্কোয়ার, আর এ প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। তো দেখো আমাদের এই পার্টটা চলে এসছে, কিন্তু এই পার্টটা এখনো আসেনি। তো দেখি এটা দিয়ে আমরা কি করতে পারি। তো তার আগে তোমাদেরকে একটু পুরনো ফর্মুলা মনে করাই। দেখো তো মনে পড়ছে নাকি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কার ফর্মুলা? এই ফর্মুলাটাই হচ্ছে 4ab ফর্মুলা। কার? 4ab। আর এই জায়গাটা যদি প্লাস থাকে তাহলে কি হবে? একই জিনিস লিখবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুটো ফর্মুলা স্টার মার্ক, বিশেষ করে এই অঙ্কটার জন্য তো লাগবে। এবারে উপরে পার্টটা খেয়াল করো, এখানে এ হচ্ছে এ আর 2টা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার আছে, মাইনাস আছে এ মাইনাস 2 এর হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে। তাহলে আমরা কি লিখতে পারি? উপরেরটা 4ab লিখতে পারি। তাহলে আমরা লিখি উপরেরটা কি হবে? 4ab। তাহলে এ মানে এখানে আমাদের কত? এ মানে তো এ, আর বি মানে 2 হলো। আচ্ছা, আর এখানটা দেখো এ প্লাস বির হোল স্কোয়ার আছে, এ মাইনাস বির হোল স্কোয়ার আছে, 2 এখানে থাকছে, 2 এখানে ফর্মুলাটার জন্য, আর এ স্কোয়ার মানে হচ্ছে এ এর স্কোয়ার যেমন আছে থেকে গেল, আর কি 2 এর বি মানে কি এখানে 2, তাহলে বি এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার। তাহলে এখানে কি হবে? প্লাস 2 এর স্কোয়ার সমান সমান কত হলো? এই 2 কেটে গেল, তাহলে 4a বাই এ স্কোয়ার প্লাস 4। আর এই পার্টটা এদিকটা লিখে নিই বা দিয়ে, বা অতএব দিয়ে লিখে নিই একবারে। অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার
বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই পার্টটা আর এই পার্টটা আমাদের এখন চলে এলো। কিভাবে এলো? এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটার জন্যই আমরা এই পার্টটাকে আনতে পারলাম। তাহলে কি লিখবো? অতএব প্রমাণিত। প্রমাণিত। ক্লিয়ার? তো দেখো এই পার্টটা থেকে আমাদেরকে এই পার্টটা আনতে হবে। তো কিভাবে আনবো? দেখো এই পার্টটা যেমন আছে থাক, বা এখানটা কি করব, এটাকে আমরা ভেঙে নেব 4a ইন্টু 2b-তে ভেঙে নিলাম, আর a প্লাস বি। এবার কি করব, বা এই 4 এটাকে x এর নিচে লিখে নেব, লিখে নিলাম। এখানে কত থাকলো? 2b a প্লাস বি পড়ে থাকলো। ক্লিয়ার? এবার দেখো আমাদের এই পার্টটা চলে এসছে, কিন্তু এখনো আসেনি এরকম। তো কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। কি করব? যোগ ভাগ প্রক্রিয়া। তো লিখি যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ করলে কি হয়, এক্স উপরটার সাথে মানে লবের সাথে প্রথমে লব থেকে বিয়োগ হয়ে যায় হরটা, আর নিচে লবের সাথে হরের যোগ হয়ে যায়। হলো? এখানেও তাই হবে, 2b প্লাস, না প্লাস নয় মাইনাস হবে, মানে উপরে বিয়োগ হয় a প্লাস বি, আর এটা 2b a প্লাস বি। হলো? ক্লিয়ার? আচ্ছা দেখো তো কতটা এসছে, বা উপরে প্লাস নিচে মাইনাস, এখানে আমাদের উপরে মাইনাস নিচে প্লাস। স্যার আমরা কি করতে পারি? উল্টে দিতে পারি। কি করবো? এটাকে উল্টে দেবো। তো আগে এটাকে লিখি, পরের লাইনে উল্টাচ্ছি, কারণ এখানে আমরা একটা ক্যালকুলেশন করবো। তো তাহলে এক্স প্লাস 4a, এবার দেখো 2b মাইনাস এ মাইনাস বি, আর এখানে 2b প্লাস এ প্লাস বি। এবার এটাকে আমরা উল্টে দিচ্ছি, কেন? এটার মতো করার চেষ্টা করছি। তাহলে উল্টে দিলে কি হবে? এক্স প্লাস 4a এক্স মাইনাস 4a। এখানে কত হবে? এখানটা উপরে হতো কত? উপরে হবে দেখো 2b থেকে একটা b বাদ দিলে কত থাকে? শুধু একটা b পড়ে থাকে, তাহলে b মাইনাস এ হবে উপরটাতে, তাহলে ওটা হয়ে যাবে নিচে, b মাইনাস এটা হয়ে গেল নিচে। আর এখানে কি হবে? 3b প্লাস এ, তাহলে নিচেরটা হয়ে উপরে, তাহলে 3b প্লাস এ। হলো? উল্টে দিলাম আমরা, যেহেতু এদিকটা উল্টেছি ওটার মতো করে আনার জন্য, তাহলে এদিকটা উল্টালাম। একই রকম ভাবে আমরা কি বার করব? এখানটায় বার করব হচ্ছে আবার এই পার্টটাকে লিখবো, এবার এই পার্টটার মান বার করবো মানে এখান থেকে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি, বা হলো? এবার একই রকম ভাবে এক্স সমান সমান এটাকে 4b ইন্টু এ তে ভাঙলাম, আর 2a-তে 4b ইন্টু 2a এ প্লাস বি। এবার এক্স বাই 4b করে দিলাম, আর এখানে হয়ে গেল 2a প্লাস এ প্লাস বি বাই এ প্লাস বি। হলো? বা এবার কি করব? এবার একই রকম ভাবে আমরা যা করেছি যোগভাগ প্রক্রিয়া, এখানেও যোগভাগ প্রক্রিয়া লিখি, যোগভাগ প্রক্রিয়া করে পাই। আর লিখলাম না, তোমরা লিখে নেবে। যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে? ওই এক্স মাইনাস 4b এক্স প্লাস 4b। হলো? উপরেও 2a মাইনাস এ প্লাস বি, আর 2a প্লাস এ প্লাস বি। বা এটা যেমন আছে লিখি, ওখানে ক্যালকুলেশন করি, তারপর এটাকে আবার উল্টে দেবো। কেন? দেখো এখানে মাইনাস প্লাস, এখানেও উপরে উল্টে আছে প্লাস মাইনাস, তাহলে উল্টাতে তো হবেই। তাকে ক্যালকুলেশন করে লিখি 2a মাইনাস এ প্লাস বি মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা 2a প্লাস এ প্লাস বি হয়ে গেল। বা এবার কি করব? উল্টে দেবো, উল্টে দিলে হয়ে গেল এক্স প্লাস 4b এক্স মাইনাস 4b। এবার উপরে কত হয় নিচে কত হয় সেটা উপরে উঠে যাবে, 3a প্লাস বি, 3a প্লাস বি, আর নিচে কি হবে? নিচে a মাইনাস বি। দেখো আমরা এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4 এর মান পেয়ে গেলাম এটা, আর এক্স প্লাস 4b এক্স মাইনাস 4b এর মান পেয়ে গেছি এটা। ক্লিয়ার? এবার কি করব? প্রদত্ত রাশি
তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, এটাই এক্স প্লাস 4a এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b এক্স মাইনাস 4b। মান বসাই, কি মান আছে, 3b প্লাস a b মাইনাস a, এখানে কি আছে এক্স প্লাস 4b মাইনাস 4b এক্স মাইনাস 4b মান 3a প্লাস b a মাইনাস b। কি লিখবো, মান বসিয়ে পাই, সঙ্গে সঙ্গে লিখে দেবো মান বসিয়ে পাই। এবার কি করব, আমাদেরকে সেম রাশি আনতে হবে, তাই তো। তাহলে এটা যেমন আছে থাক, 3b সেম রাশি মানে তলাটা সেম কথা বললাম, মানে হরটাকে সেম করব। তাহলে b মাইনাস a, তো এখানটাতে দেখো এই জায়গাটাকে এখানটাকে আমরা কি করবো, মাইনাস কমন নিয়ে নেব নিচে হর থেকে। মাইনাস কমন নিলে কি হবে, মাইনাস কমন নিলে b মাইনাস a হলো। দেখো মাইনাস বি প্লাস এ, এটাকে আমি কমন নিয়ে ভাবে লিখতেই পারি। ফলে কি হলো, ফলে 3b প্লাস এ বি মাইনাস এ, এবার এই মাইনাসটা এখানে গুণ হয়ে গেল, তাহলে এখানে পড়ে থাকলো 3a প্লাস বি, আর এখানেও বি মাইনাস এ। এবার দেখো কেন এটা করলাম, দুটোই আমাদের হরটা সেম, যদি হর সেম থাকে তাহলে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করতে খুবই সুবিধা হয়, তাই করলাম। এবার আমরা কি করবো, জাস্ট বি মাইনাস এ লিখে দেবো, বি মাইনাস এ লিখে দিলাম, যা আছে তা বসিয়ে দিলাম। 3b প্লাস এ মাইনাস 3a, মানে মাইনাস দিয়ে 3a ব্র্যাকেট করে লিখলাম, কেন মাইনাস মাইনাসে এখানে গুণ হবে, মাইনাস মাইনাসে না মাইনাসে প্লাসে গুণ হবে। তাহলে 3b প্লাস এ মাইনাস 3a মাইনাস বি মাইনাস এ কত হবে, 3b থেকে একটা বি বাদ গেলে 2b পড়ে থাকে, আর মাইনাস 3 থেকে একটা মাইনাস 2a পড়ে থাকে, বাই বি মাইনাস এ। এবার দেখো 2 কমন নিলাম, বি মাইনাস এ আর বি মাইনাস এ পড়ে আছে, কেটে গেল, সমান সমান 2। ক্লিয়ার, তাহলে মান বেরোলো কত, 2। দেখো 7-এর 1 নম্বর অঙ্ক, 7-এর 1 নম্বর অঙ্কটা যেটা দেয়া আছে, এই অঙ্কটা, এটাতে আমরা কি করব, কে ধরে নেব, কে ধরে আমাদের ডান পক্ষ 2 প্রমাণ করতে দিয়েছে সেটা আমরা করব, কেন সব অঙ্ক আমরা কে ধরে করার চেষ্টা করব, আর যেগুলো আলাদা নিয়ম সেগুলো আলাদা নিয়মে করব। তো চলো অঙ্কগুলো করি। হন সমান কে ধরি, অতএব এ সমান সমান, আমরা আগের অঙ্কের ক্ষেত্রে আমরা করেছি কি, একবারে লিখেছি, কেন এটা a/3 সমান সমান ওকে, b/4 সমান সমান ওকে, c/7 ইকুয়াল টু ওকে। তাহলে a/3 সমান সমান কি হলে 3 এখানে কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে আমরা লিখতেই পারি 3 কে, b সমান সমান একই রকম ভাবে 4 কে, c সমান সমান 7 কে। ক্লিয়ার, পেয়ে গেলাম। এবার আমাদের বাম পক্ষ কি দেয়া আছে, বাম পক্ষ দেখো দেয়া আছে a প্লাস বি প্লাস সি বাই সি, লিখি বাম পক্ষ, a প্লাস বি প্লাস সি বাই সি। কি করব, মানগুলো বসিয়ে দিই, 3k 4k 7k বাই সি এর মান আবার নিচে 7k, তাহলে উপরে কত হবে 14k, নিচে 7k, কে কে কেটে গেল, 7 2 হলো, অতএব সমান সমান 2, সমান সমানই দেখো 2 আমাদের ডান পক্ষে দেওয়া আছে, তাহলে লিখে দিই ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমাদের হয়ে গেল, অতএব প্রমাণিত। ক্লিয়ার, তো দেখো এটা দেওয়া আছে, তো আমরা কি করব, এটার ক্ষেত্রে কে ধরে নেবো একই রকম ভাবে, কে ধরে নিয়ে দেখো a প্লাস বি প্লাস সি সমান সমান 0 প্রমাণ করতে দিয়েছে, আর p ইন্টু এ প্লাস কিউ ইন্টু বি প্লাস আর ইন্টু সি সমান সমান 0 প্রমাণ করতে দিয়েছে। তাহলে চলো এটা সমান সমান কে ধরে নিই, কে ধরি, বা তাহলে a সমান সমান কি, কিউ মাইনাস আর ইন্টু কে, বা কে ইন্টু কিউ মাইনাস আর, বি সমান সমান কে ইন্টু আর মাইনাস পি, সি সমান সমান কে ইন্টু পি মাইনাস কিউ, হয়ে গেল। এবার
প্রথমে যেটা বলেছে a প্লাস বি প্লাস সি, এটা সমান সমান আমাদেরকে 0 দেখাতে হবে। তো লিখি প্রদত্ত রাশি a প্লাস বি প্লাস সি, মানগুলো বসিয়ে দেবো। কি আছে, কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি এর মান কিউ কে ইন্টু আর মাইনাস পি প্লাস সি এর মান কে ইন্টু পি মাইনাস কিউ হলো। এবার আমরা কি করবো, কে গুলো গুণ করে দিই, বা না গুণ করলেও হতো, কমন নিলেও হতো, গুণ করেও লিখি একই ব্যাপার। কে কিউ মাইনাস কিউ আর কে আর প্লাস কে আর মাইনাস কে পি প্লাস কে পি মাইনাস কে কিউ 0। আর কমন নিলে কি হতো, কেটা যদি কমন নিতাম তাহলে আমাদের এখানে ব্র্যাকেটের মধ্যে এগুলো সব কেটে গিয়ে 0 হতো, পরের লাইনে কে ইন্টু 0 হতো, দিয়ে 0 হতো, হলো। আচ্ছা, এটা সমান সমান 0, এটা একটা হলো। আরেকটা দেখি এখানটাতে করি, কি দেয়া আছে, পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, এটা সমান সমান আমাদেরকে 0 প্রুভ করতে দিয়েছে, তাই তো। তাহলে আমরা কি করব, এখানে একই রকম ভাবে পি ইন্টু এর ভ্যালু কত, কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ, বি এর ভ্যালু কত, কে ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু সি এর ভ্যালু কত, কে ইন্টু পি মাইনাস কিউ, কে ইন্টু পি মাইনাস কিউ। এখান থেকে কেটা কমন নিয়ে নেবো, কেননা বেশি বড় হয়ে যাবে, পি কে গুণ করলে পি কে কিউ করাই যায়, কোনো ব্যাপার না। তো এইটা আমি কমন নিয়ে রেখে দিই, কি হবে, কে কমন নিলাম, কে কমন নিয়ে তাহলে কি হবে, দেখো এখানে পি পড়ে থাকবে, এখানে কিউ পড়ে থাকলো, এখানে আর পড়ে থাকলো, তাহলে এগুলো পি এর সাথে এটা গুণ, কিউ এর সাথে এটা গুণ, আর এর সাথে এটা গুণ করে লিখবো। একবারে আমি গুণ করে লিখে দিচ্ছি। তাহলে কি হলো, পি কিউ মাইনাস পি আর, কিউ আর মাইনাস পি কিউ, পি আর মাইনাস কিউ আর। তাহলে দেখি পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল। তো আমি যেটা বলছিলাম, ভেতরে কি পড়ে থাকলো, ভেতরে 0 পড়ে থাকলো, কিন্তু তোমরা কি করবে, তোমরা করে দেবে কে সমান সমান কে, কেন, কেটে গেল তো কিছু পড়ে থাকে না, তাই না। কিন্তু এটা একদমই ভুল, এখানে 0 কি আছে, এটা কেটে গিয়ে তো আমার 0 পড়ে থাকলো না, ওর জন্য এখানে আমাদের 0 হলো। সবাই তোমরা ম্যাক্সিমাম ভুল করো, কিছু কেটে দেওয়া মানে কিছু নেই, মানে 1 আছে, মানে অ্যান্সার কি বেরোলো, কে। যাই হোক, তাহলে আমার এই রাশিটা সমান সমান 0 বেরিয়ে গেল, এটা সমান সমান 0 বেরিয়ে গেল, অতএব প্রমাণিত। প্রমাণিত। তো দেখো 7-এর 3 নম্বর যে অঙ্কটা আছে, সেই 7-এর 3 নম্বর অঙ্কটা বলেছে যে এই অঙ্কটা আমি টুকে রেখেছি, এটা সমান সমান প্রত্যেকটা অনুপাতের মান x বার করতে বলেছে। তো এখানে আমরা একটা নতুন প্রক্রিয়া শিখবো, সেটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। কিভাবে করব দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো তার আগে আমাদের কি করতে হবে, সংযোজন প্রক্রিয়া করার আগে আমাদেরকে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এখানে কি গুণ করব, আমি এখানে গুণ করব হচ্ছে x, এখানে যদি আমি x গুণ করি, না এখানে x গুণ করলে হবে না, এখানে গুণ করতে হবে b। কেন, এ বি ওয়াই, এ বি ওয়াই, তাহলে এখানে বি নয় এ গুণ করতে হবে, আর এখানে গুণ করতে হবে বি। কি করে বুঝলাম, মাইনাসটা যার আগে আছে, দেখো আমি যদি এখানে এ গুণ করতাম তাহলে এ বি ওয়াই হচ্ছে, আর এখানে বি গুণ করলে এ বি ওয়াই হচ্ছে। মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের মতো হিসাব করে যে কোনটা গুণ করলে এবং কেন গুণ করছি। এটা তো মুখস্থ করার জিনিস নয় যে এই অঙ্কটার জন্য আমরা মনে রাখলাম এ গুণ করব বি গুণ করব, কেন করছি এটা আমি এক্সপ্লেনেশনটা বোঝো তোমরা। এখানে আমি এক্স গুণ করছি না, ওয়াই গুণ করছি না, বি গুণ করছি না, কি গুণ করছি, এ গুণ করছি। কেন, কেন না এখানে এ বি ওয়াই হবে, আর এখানে আমি কি গুণ করব, এ গুণ করছি না, এক্স গুণ করছি না, এখানে গুণ করছি বি। কেন বি গুণ করছি, এখানে এ বি মাইনাস এ বি ওয়াই হবে, এই দুটোকে আমরা কাটতে পারবো। এবার এই দুটোকে কি করে কাটবো সেটা দেখাচ্ছি, কিন্তু তার আগে সেরকম ফর্মে তো লিখতে হবে যাতে কাটা যায়। ক্লিয়ার, তাহলে এখানে লিখছি এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইন্টু এ। আমি একবারে লিখতেই পারতাম কিন্তু করলাম না, এখানে বা দিতে হবে অবশ্যই, যাতে তোমরা বুঝতে পারো এটা কিভাবে করছি। আর এখানে বি ইন্টু বি এক্স মাইনাস
এ ওয়াই যেমন আছে থাক, এখানে বি ইন্টু বি। দেখো জিনিসটা বুঝতে পারলাম, যেটা বললাম এতক্ষণ ধরে, যেটা আমরা মুখে বলছিলাম সেটা দেখো, বি বি কেটে গেলে কি থাকে, ওয়ানই তো পড়ে থাকে, এখানে এ কেটে গেলে কি থাকে, এ লাইনটা আসছে কিনা, অতএব আমি এক্সট্রা কিছুই নিইনি। ক্লিয়ার? আচ্ছা, এবার এবার গুণ করে দেবো, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই নিচে এ স্কোয়ার সমান সমান এখানে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বি স্কোয়ার। এবার যে নতুন নিয়মটা শিখবো সেটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। লিখি, সংযোজন প্রক্রিয়া করে পাই। কি হবে সংযোজন প্রক্রিয়া? কিচ্ছু না, সমানটা উঠে গিয়ে উপরে একটা প্লাস নিচে একটা প্লাস বসে যাবে। এইটাকে আবার লিখব, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বাই এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার। এবার সংযোজনী প্রক্রিয়াটা কি জিনিস? সংযোজন প্রক্রিয়াটা কিছু নেই, সমানটা উঠে গিয়ে উপরে একটা প্লাস নিচে একটা প্লাস বসে যাবে। তাহলে কি হবে? এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, আর এর নিচেও এদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এই জায়গাটার কথা আমি বলছিলাম, কি প্লাস এ বি ওয়াই মাইনাস এ বি ওয়াই কেটে যাবে বলেই এতক্ষণ ধরে আমি তোমাদেরকে এই জিনিসটা বোঝালাম, আর আমিও কিভাবে বুঝলাম সেটা তোমাদের দেখালাম। আমার কিন্তু প্রথমে দেখতে বা বুঝতে ভুল হচ্ছিল, কারণ আমার ক্যালকুলেশন করতে হলে ক্যালকুলেশন না করে মুখস্থ করে জিনিস হয় না, অঙ্ক বুঝে করতে হয়। কেটে গেল। এবার কি পড়ে থাকলো এখানে দেখো, এ স্কোয়ার এক্স আর বি স্কোয়ার এক্স। তো এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স, এখান থেকে আমি কি কমন নিতে পারি? আমি একবার এক্স কমন নিয়ে লিখতেই পারি। তাহলে এক্স কমন নিলে কি পড়ে থাকলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকলো, আর নিচে কি পড়ে আছে? নিচেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেটে দাও, কি পড়ে থাকলো? এক্স। এক লাইনে হয়ে গেল। তাহলে অতএব দেখো প্রমাণিত, কি প্রত্যেকটি অনুপাতের মান এক্স বেরালো। লিখি প্রমাণিত। এইটা দেয়া আছে এবং বলেছে এ কি আছে, হ্যাঁ সি ইজ ইকুয়াল টু এ প্রমাণ করতে হবে, অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তার মানে এটা মানে কিন্তু এটা নয় তুমি যে কোনো একটা প্রমাণ করবে, এখানে আমাকে দুটো প্রমাণ করেই দেখাতে হবে। তো আমরা কি করবো? এতক্ষণ ধরে আমরা করছিলাম কে ধরে অঙ্ক, কে ধরে সাধারণ অঙ্কের ক্ষেত্রে করি। আমি কি বললাম? এটা স্পেশাল অঙ্ক, তাহলে ওইভাবে হবে না। এই অঙ্কটা দু রকম নিয়মে হয়। আমি তোমাদেরকে একটা নিয়ম দেখাচ্ছি, যদি আরেকটা জায়গা থাকে ওই নিয়মটাও দেখিয়ে দেবো। তো প্রথমে অঙ্কটাকে আমরা কিভাবে চিনবো? দেখো আমরা কি জানি, এ বি সি ডি এগুলো পরপর কনজিকিউটিভ থাকে, কিন্তু এখানে দেখো এই দিকটাতে কি আছে? এ বি বি সি, আবার এখানে দেখো সি ডি এ বি এ ডি, মানে এখানে এ বি সি ডি নাই, কারণ এখানে দুটো ডি আছে, আর এখানে কি নাই? এখানে ডি নাই। আমরা চেষ্টা করবো এবিসিডিটাকে একদিকে করার, মানে এদিকেও এবিসিডি থাকবে এদিকেও এবিসিডি থাকবে, এভাবে যদি কিছু করা যায়। কিভাবে বুঝতে পারবে? এখানে আমি কি বললাম? কি নাই? ডি নাই, আর এখানে কি নাই? বি নাই। দেখো এবিসিডি এখানেও থাকবে এখানেও এবিসিডি থাকবে, ওইভাবে আমি লিখবো। এই অঙ্কটা করার আর মানে মনে রাখার নিয়ম ওটাই। তাহলে বা এ প্লাস বি যেমন আছে থাক, এই পার্টটাকে আমি নিচে নিয়ে চলে আসি, সি প্লাস ডি। তাহলে এই পার্টটা এখানে উপরে উঠে যাবে, তাহলে বি প্লাস সি প্লাস ডি প্লাস এ হলো। এ বি সি ডি পেলাম, আর এখানে দেখো এ বি সি ডি আছে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার কি করব? উভয় দিকে এক যোগ করে দেবো। কি করব? +1 উভয় দিকে যোগ করে দেবো। লিখবো উভয় পক্ষে +1 যোগ করে পাই, লেখার দরকার নেই, করলেই বুঝতে পারবে। বা এ প্লাস বি বাই সি প্লাস ডি +1 বি প্লাস সি বাই ডি +1 এ +1। এবার বলেছে +1টা কেন নিলাম? কেন না +1টা ওইদিকে নিয়ে যাও কি হবে? মাইনাস হয়ে যাবে, -1 +1 কেটে গেলে 0 হয়ে যায়। তো অতএব আমি এভাবে লিখতেই পারি, কেন 0 তো আছে, তো কিছু নেই মানে তো 0 আছে, তো সেখানে লিখতে পারি। ক্লিয়ার হলো? এবার কি করব? লসাগু করব। এটা লসাগু করি, এ প্লাস বি বাই সি প্লাস ডি। লসাগু করলে কি হয়ে যাবে? এখানে সি প্লাস ডি। কেন সি প্লাস ডি যদি লসাগু হয়, সি প্লাস ডি যেমন আছে বসলো, এ প্লাস বিটা বসে গেল, আর সি প্লাস ডিটা 1 এর সাথে গুণ হয়ে এটা বসলো।
ক্লিয়ার? আচ্ছা, এখানেও ডি প্লাস এটা লসাগু, তাহলে বি প্লাস সি যেমন আছে থাকলো, আর ডি প্লাস এটা এখানে গুণ হয়ে ওয়ানের সাথে বসে গিয়ে ডি প্লাস এ বসলো। এবার কি করব, এবার এই পার্টটা তো দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আছেই, তাহলে লিখি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই সি প্লাস ডি। এই পার্টটাকে আমি এইদিকে নিয়ে আসবো, এইদিকে নিয়ে চলে আসি, এই পার্টটাকে আমি এইদিকে নিয়ে আসবো, এদিকে আনলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস দিয়ে দিলাম। আর এটাও দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি করে আমি লিখতেই পারি, কেন প্রত্যেকটার সামনে কি আছে, প্লাস আছে। তাহলে আমি ওটাকে লিখছি, প্রথমত এইদিকে আনছি, সামনে মাইনাস হয়ে গেল, আর নিচে উপরটায় কি লিখবো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সাজিয়ে লিখলাম অ্যালফাবেটিক্যাল, আর নিচেটা এ ডি প্লাস এ প্লাস যেটা আছে থাকবো, অসুবিধা নেই, এটা বা এ প্লাস ডি করে লিখি যেহেতু অ্যালফাবেটিক্যাল বললাম আমি। দেখো যখন সামনে মাইনাস থাকবে তখন সাজানোর ব্যাপারে একটু খেয়াল রাখবে, কিন্তু যখন সামনে প্লাস আছে আমার সাজানোর ব্যাপারে অত চাপ নেই, তো যেমন আছে ওভাবেই করা যায়। সমান সমান কি, জিরো, এটা যখন এদিকে নিয়ে চলে এলাম কি পড়ে থাকলো, জিরো পড়ে থাকলো। বা উপর থেকে দেখো কি কমন যাবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডিটা কমন চলে যাবে, তাহলে উপর থেকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা কমন গেলে কি পড়ে থাকে, এখানে 1 বাই সি প্লাস ডি মাইনাস 1 বাই এ প্লাস ডি সমান সমান 0 হলো। এবার আমরা কি লিখতে পারি, হয় এটা সমান সমান 0, না হয় এটা সমান সমান 0, যেটা আমরা করে থাকি। তাহলে লিখি এখানটাতেই যে হয় এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0, আবার না হয় কি আছে এটা 1 বাই সি প্লাস ডি 1 বাই সি প্লাস ডি মাইনাস 1 বাই এ প্লাস ডি ইজ ইকুয়াল টু 0, এটাই লিখলাম ওখানটায়। ক্লিয়ার? এবার আমাদের দেখো একটা অলরেডি প্রুভ হয়ে গেছে, কারণ এ প্লাস বি প্লাস সি সমান সমান ডি, এটা প্রুভ। তাহলে এই পার্টটা থেকে আমরা সি ইজ ইকুয়াল টু এ বার করবো, দেখি কিভাবে হয়। তাহলে এই পার্টটা নিয়ে শুধু করি, কারণ এটা তো আমার প্রমাণ হয়ে গেল। কি করব, কিছু না, যা করা যায় লসাগু করব, সি প্লাস ডি ইন্টু এ প্লাস ডি। তাহলে এ প্লাস ডিটা এবার কি হয়, কোনাকুনি গুণ হয়ে যাবে, যখন এরা তো কোনো কিছু মিলছে না, যদি মিললে তখন ভাগ হয়ে বসে, কিন্তু যখন কিছু মিলছে না হরগুলো, তখন কি হয়, এই হরটা এদিকে কোনাকুনি গুণ হয়ে বসে, এটা এদিকে কোনাকুনি গুণ হয়ে বসবে। তাহলে এখানে থাকবে এ প্লাস ডি মাইনাস যখনই আছে তখনই ব্র্যাকেট দিয়ে দেবো সি প্লাস ডি। একবারে লিখতেই পারতাম, তোমাদের সুবিধার জন্য করলাম না। বা এবার নিচে যাই থাকুক, হাজার কোটি যাই থাকুক, এই টোটালটা আমি জিরোর সাথে গুণ করলে কি হবে, জিরোই হবে। তাহলে টোটালটাকে আমি ওইদিকে নিয়ে গেলে জিরো হয়, তাহলে আমি আর লিখছি না, ওই পার্টটা এই নিচের পার্টটা জিরো হয়ে গেল, এইদিকে নিয়ে গিয়ে কোনাকুনি গুণ করে। তাহলে এখানে কি পড়ে থাকছে, এ প্লাস ডি মাইনাস সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু 0। কি করে হলো বুঝতে পারলে তো, এই নিচের পার্টটা আমি জিরোর সাথে কোনাকুনি মাল্টিপ্লাই করে দিলাম। বা প্লাস ডি মাইনাস ডি কেটে গেল, এ মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, অতএব এ ইজ ইকুয়াল টু সি, ওইদিকে নিয়ে চলে গেলাম। তাহলে কি হলো, প্রমাণিত। কেন, এটা সমান সমান 0 আর এ সমান সমান সি, এই দুটো জিনিস ছিল প্রমাণিত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও। দেখো 8-এর 2 নম্বর অঙ্ক। 8-এর 2 নম্বর অঙ্কটা আমি টুকে রেখেছি তোমাদের জন্য, তো এটা আমরা কে ধরে করার চেষ্টা করছি, যদি কে ধরে হলো তো তোমাদেরই সুবিধা হবে। আশা করি কে ধরে করে দেবো অঙ্কটা। স্পেশাল নিয়ম এটাতে অ্যাপ্লাই করছি, সব অঙ্ক যদি স্পেশাল নিয়ম করি, এখানে স্পেশাল নিয়মের এক একটা নিয়ম থাকে, প্রত্যেকটা মনে রাখা অসুবিধা, তো এটা আমরা কে ধরে করি। চলো, সমান সমান কে ধরি, অতএব x সমান সমান কে ইন্টু বি প্লাস সি, y সমান সমান কে ইন্টু সি প্লাস এ। কিভাবে হচ্ছে বুঝতে পারছো তো, এটা সমান সমান কে, তাই ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে সবকটার সাথে নিচের হরের। আর z সমান সমান কে ইন্টু এ প্লাস বি। ওকে, এটা হলো। এবার দেখো আমাদের এখানে 3টে রাশি দেওয়া আছে, তো এটা সমান সমান এটা সমান সমান আরেকটা, তো এই 3টে রাশি মানে a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান সমান b বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই,
সমান সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এই তিনটের সাথে সমান। তাহলে প্রথম রাশি লিখবো প্রথম রাশি a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স হলো, এটা দেওয়া আছে। তাহলে এ যেমন আছে উপরে থেকে গেল, এর মান তো আমরা জানি না, কিন্তু কার মান জানি আমরা জানি হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে দেখো এখানে এক্স ওয়াই জেড প্রত্যেকটাই আছে। তাহলে লিখি প্রথমে কি আছে ওয়াই, তাহলে ওয়াই এর এটা কত আছে কে ইন্টু সি প্লাস এ হলো, প্লাস জেড এর ভ্যালু কত আছে কে ইন্টু এ প্লাস বি হলো, মাইনাস এক্স এর ভ্যালু কত কে ইন্টু বি প্লাস সি হলো। এবার কি করব আমরা এখানে কেটাকে কমন নিতে পারি বা গুণ করেও দিতে পারি। তো দেখি, উপরে এ থাকলো, তাহলে কে সি প্লাস কে এ প্লাস কে এ প্লাস কে বি মাইনাস কে বি মাইনাস কে সি। তো মাইনাস কে সি প্লাস কে সি মাইনাস কে বি প্লাস কে বি কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, উপরে পড়ে থাকলো এ আর নিচে কে প্লাস কে মানে 2কে এ। তাহলে এ কেটে গেল, তাহলে 1/2কে পড়ে থাকলো। তাহলে আমাদের প্রথম রাশির মান 1/2কে বেরালো। তাহলে আমাদের কি করতে হবে, দ্বিতীয় রাশি তৃতীয় রাশির মানও আমাদেরকে 2কে যদি বেরোয় তবেই আমাদের অঙ্কটা মিলবে। তাহলে লিখি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি দিয়েছে বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। তো বি যেমন আছে থাক, জেড এর ভ্যালু কত কে ইন্টু এ প্লাস বি, এক্স এর ভ্যালু কত প্লাস দিয়ে কে ইন্টু বি প্লাস সি, আর মাইনাস ওয়াই এর ভ্যালু কত কে ইন্টু সি প্লাস এ। একই রকম ভাবে করব, গুণ করে দেব কে এ কে বি কে প্লাস কে বি প্লাস কে সি মাইনাস কে সি মাইনাস কে। তো মাইনাস কে সি প্লাস কে সি মাইনাস কে প্লাস কে কেটে গেল, কি পড়ে থাকলো বি বাই এখানে 2কে বি হবে 2কে বি, বি বি কেটে গেল 1/2কে। আমাদের দ্বিতীয় রাশির ক্ষেত্রেও 1/2কে বেরালো, প্রথম রাশির ক্ষেত্রেও 1/2কে বেরিয়েছে। তাহলে কি পড়ে গেল তৃতীয় রাশি করি। তৃতীয় রাশি কি আছে, তৃতীয় রাশি দেওয়া আছে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান সমান সি যেমন আছে লিখে দিলাম, এক্স এর ভ্যালু কত কে ইন্টু বি প্লাস সি, ওয়াই এর ভ্যালু কত আছে কে ইন্টু সি প্লাস এ মাইনাস জেড এর ভ্যালু কে ইন্টু এ প্লাস বি। সি কি করব, গুণ করে দেব কে বি কে সি প্লাস কে সি প্লাস কে এ মাইনাস কে এ মাইনাস কে বি প্লাস কে বি মাইনাস কে বি প্লাস কে মাইনাস কে কেটে গেল, কি পড়ে থাকলো উপরে সি বাই 2কে সি, সি সি কেটে গেল, তাহলে 1/2কে। দেখো প্রত্যেকটা অনুপাতের মানি আমাদের কি বেরোলো 1/2কে 1/2কে 1/2কে। তাহলে আমাদের কি তিনটে সমান, এই তিনটেই এরা সমান তিনজনের সাথে। তাই লিখি প্রমাণিত, ঠিক আছে। দেখো 8-এর 3 নম্বর অঙ্ক, এই অঙ্কটা আমরা কি করব, আমরা প্রথমে কে ধরে নেব, ঠিক আছে। তো চলো প্রথমে ধরে নিলাম সমান সমান কে ধরি, তাহলে কি লিখব, বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে কে ইন্টু 3a মাইনাস বি, ওয়াই প্লাস জেড সমান সমান কে ইন্টু
3b মাইনাস সি, আর কত থাকলো এখানে y প্লাস হ্যাঁ z প্লাস এক্স, জেড প্লাস এক্স সমান সমান কি থাকলো কে ইন্টু 3c মাইনাস এ, এটা পড়ে থাকলো। এবার কি করব, এবার দেখো আমরা এই এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স এগুলোকে যোগ করে নেব। তাহলে কি করব, এগুলোকে আমরা দিয়ে দিই, এটা 1, এটা 2, এটা 3, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 করে পাই কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স, তাই তো? এটা প্লাস এটা প্লাস এটা এদিকে করলাম, তাহলে কি হবে এদের মানগুলো তো এইদিকে একই রকম ভাবে যোগ হয়ে বসবে, তাই না? মানগুলো লিখি, কে ইন্টু 3a মাইনাস বি প্লাস কে ইন্টু 3b মাইনাস সি প্লাস কে ইন্টু 3c মাইনাস এ হলো। এবার দেখো এখানে কি হবে, এখানে এক্স দুটো আছে, দুটো ওয়াই দুটো জেড, তাহলে 2x প্লাস 2y প্লাস 2z, ওকে, এটা 2। আর এটা কি হবে, এটাকে আমরা গুণ করে দিই, 3ka, আর দরকার নেই, কেটা কমন নিয়ে নিই, কে কমন নিয়ে নিলাম, কে কমন নিয়ে কি পড়ে থাকলো 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এখানে পড়ে থাকছে যে 2x প্লাস ওয়াই প্লাস জেড, এখানে কি পড়ে থাকলো কে। এবার দেখো এ থেকে 3a থেকে এটা বাদ দিলে কত থাকে 2a, তাহলে 2a, 3b থেকে এটা বাদ দিলে 2b প্লাস 2b প্লাস 2c, একই রকম ভাবে 3c থেকে c বাদ গেল, বা x প্লাস ওয়াই প্লাস জেড, দুইটাকে এদিকে নিয়ে চলে আসো আর এখান থেকে দুইটা কমন নিয়ে নাও, a প্লাস বি প্লাস সি, ওইদিকেও 2 রেখে কাটা যেত, আর যেহেতু একটা লাইন এক্সট্রা করছি তো করে দিলাম। অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের বেরালো, ঠিক আছে। এবার আমরা কি করবো, এটাকে আমরা 4 নম্বর দিয়ে রাখি, 4, কেন 4, মানে এগুলো 1 2 3, তাই এটা 4। এবার কি করবো, আমরা এখানে বাম পক্ষ লিখবো, বাম পক্ষ, দেখো বাম পক্ষ কি দেয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এটা দেয়া আছে। তো আমরা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আমরা কি জানি, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সমান সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, কোথা থেকে পেলাম, এই মানটাই তো, এই উপরে মানটা এটা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটাই এটা, বসিয়ে দিলাম, নিচেও এ প্লাস বি প্লাস সি হলো সমান সমান কে। বাম পক্ষ সমান সমান আমাদের কত বেরালো, কে বেরালো। এখান থেকে করি, জায়গা লাগবে যেহেতু, তাহলে 4 মাইনাস 1 করে পাই। তো 4 নম্বর কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই সমান সমান এখানে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস কত আছে, কে ইন্টু 3a মাইনাস বি হলো। এবার কি করে ক্যালকুলেশন করি, বা দেখো এক্স প্লাস ওয়াই থেকে এক্স প্লাস ওয়াইটা কি বিয়োগ আছে টোটালটা, তাহলে আমরা লিখতেই পারি জেড। এখানটাতে কি পড়ে থাকছে, এখানটাতে আমাদের কে কমন নিয়ে নিলাম, কে কমন নিয়ে পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি মাইনাস
3a প্লাস বি, তাহলে কে ইন্টু, তাহলে এ থেকে এটা -2a হয়ে যাবে, আর এখানে বি, তাহলে 2b প্লাস সি মাইনাস 3a নাকি -2a, হ্যাঁ ঠিক আছে। এবার 4 থেকে 2 বিয়োগ করে পাই, 2 বিয়োগ করে পাই 4, যেটা আছে লিখি একই রকম ভাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড সমান সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস কে ইন্টু 3b মাইনাস সি, কে ইন্টু 3b মাইনাস সি। তো একই রকম ভাবে দেখো ওয়াই প্লাস জেড থেকে এটা বাদ চলে যাচ্ছে, মাইনাস ওয়াই প্লাস জেডটা, তাহলে কি পড়ে থাকছে এক্স, তাহলে কি হলো এখানে কেটা কমন চলে গেল, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b প্লাস সি হলো। এবার দেখো কি হচ্ছে, এখানে আমাদের এ থেকে যাবে, তাহলে লিখে দিই কে ইন্টু এ থেকে গেল 2c হয়ে গেল, তাহলে এটা -2b প্লাস 2c। একই রকম ভাবে আমরা কি করব, 4 থেকে কত বাদ দেবো, 3 করে পাই, বিয়োগ করে পাই। আর এগুলো আমরা কেন করছি, কেননা আমাদের এখানে এক্স এর মান বার করলাম, আর এখানে জেড এর মান বার করলাম, আর ওয়াই এর মান, তাহলে এক্স ওয়াই জেড আমার 3টে আলাদা আলাদা মান আমরা বার করবো, সেই জন্য এটা আমরা করছি। তাহলে 4 থেকে 4 তো এটা, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস কত, জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স সমান সমান কত হবে, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস কি হবে, কে ইন্টু 3c মাইনাস এ, কে ইন্টু 3c মাইনাস এ। বুঝতে পারলে বিয়োগটা? এবারে একই রকম ভাবে মাইনাস জেড মাইনাস এক্স বাদ পড়ে গেলে এখানে কি পড়ে থাকে, ওয়াই পড়ে থাকে, বা ওয়াই সমান সমান কে কমন নিলাম একই রকম ভাবে, এ প্লাস বি প্লাস সি মাইনাস 3c প্লাস এ। তাহলে এখানে +2 কে ইন্টু 2a পড়ে থাকলো, প্লাস বি পড়ে থাকলো, -2c পড়ে থাকলো, হলো। ডান পক্ষ লিখি, ডান পক্ষ ax প্লাস by প্লাস cz হলো। আচ্ছা, আর নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার কি করব, আমরা ভ্যালুগুলো বসাবো, কার কার ভ্যালু পেয়েছি আমরা এখানে ভ্যালু পেয়েছি, এক্স এর ভ্যালু পেয়েছি, ওয়াই এর ভ্যালু পেয়েছি, জেড এর ভ্যালু পেয়েছি, বসিয়ে দিই। এ এর সাথে এক্স এর ভ্যালু বসবে, তাহলে এ ইন্টু এক্স এর ভ্যালু কি, কে, এ ইন্টু কে দিয়ে এ মাইনাস 2b প্লাস 2c প্লাস বি ইন্টু ওয়াই এর ভ্যালু পেয়েছি, তাহলে কে ইন্টু 2a প্লাস বি মাইনাস 2c প্লাস সি ইন্টু জেড এর ভ্যালু কে ইন্টু 2b প্লাস সি মাইনাস 2a হলো। নিচে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার যেমন আছে থেকে গেল। সমান সমান, এবার দেখো আমরা কি করব, কে কমন নিয়ে নেব, কে কমন নিয়ে নিলে এখানে কি থাকছে এ, তাহলে এটা এর সাথে গুণ করে দিই 12 এর সাথে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ac প্লাস, এবার এই বিটা এটার সাথে গুণ করে আমি প্লাস করে লিখছি, তাহলে 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 2bc হয়ে গেল, প্লাস 2bc প্লাস সি স্কয়ার মাইনাস 2ac
আর নিচে কি আছে, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার উপরে দেখো কাটাকুটি যাবে, প্লাস টু এবি মাইনাস টু এবি কেটে গেল, প্লাস টু এসি মাইনাস টু এসি প্লাস টু বিসি মাইনাস টু বিসি কেটে গেল। তাহলে উপরে কি পড়ে থাকছে, কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে যাবে, সমান সমান কে। দেখো আমাদের বাম পক্ষ কে বেরিয়েছে, ডান পক্ষ কে বেরালো, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রমাণিত, প্রমাণিত। ক্লিয়ার? দেখো 8-এর 4 নম্বর অঙ্কটা, 8-এর 4 নম্বর অঙ্ক কি বলেছে, টুকে রেখেছি, এটা সমান সমান আমরা কি ধরে নেব, একদম প্লেন ভাবে অঙ্কটা করবো যাতে তোমাদের সুবিধা হয় মনে রাখতে। চলো সমান সমান কে ধরি, বা এক্স সমান সমান এ কে, বি সমান সমান ওয়াই সমান সমান বি কে, আর জেড সমান সমান সি কে। হয়ে গেল। এবার আমাদের কি দেয়া আছে, আমাদের দেয়া আছে প্রথম রাশি দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, প্রথম রাশি। এর আগের আমরা 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে যেভাবে করেছিলাম, প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি, এটাও আমরা সেইভাবেই করবো। প্রথম রাশির মান আমরা একই রকম বার করব, দ্বিতীয় রাশির মানে ওই সেম বার করতে হবে, মানে সেম বেরাবে, তৃতীয় রাশি সেম বেরাবে, তবে অঙ্কটা আমাদের প্রমাণ হবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তাহলে এ স্কোয়ার মাইনাস বিসি, এটা প্রথমে দেওয়া আছে। তাহলে আমরা মান বসিয়ে দিই, সমান সমান এক্স এর মান এখানে কি বসবে, এ কে এর হোল স্কোয়ার, ওয়াই এর মান কি বসবে, বি কে ইন্টু জেড এর মান সি কে, এ স্কোয়ার মাইনাস বিসি যেমন আছে থাকলো, তাহলে এ স্কোয়ার কে স্কোয়ার, এখানে কি হবে বি সি কে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বিসি, কি কমন গেল, কে স্কোয়ার কমন গেল, কে স্কোয়ার কমন গিয়ে স্কোয়ার মাইনাস বিসি পড়ে থাকলো, নিচেও এ স্কোয়ার মাইনাস বিসি পড়ে থাকলো, কেটে দিলাম, কি থাকলো কে স্কোয়ার। তাহলে প্রথম রাশি কি বেরালো, কে স্কোয়ার। দ্বিতীয় রাশি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বি স্কোয়ার মাইনাস এসি, তাই তো, বা সি এ, হ্যাঁ ওয়াই স্কোয়ার মাইনাস জেড এ সি এ বা এসি একই ব্যাপার, সি এ। তাহলে এখানে আবার আমরা ওয়াই এর মান বসাবো, বি কে এর হোল স্কোয়ার, জেড মানে সি কে, আর এক্স মানে এ কে, বি স্কোয়ার মাইনাস সি এ, বি স্কোয়ার কে স্কোয়ার সি এ, বি স্কোয়ার মাইনাস সি এ, কি কমন যাবে, কে স্কোয়ার উপর থেকে কমন গেল, কে স্কোয়ারটা কমন নিয়ে নিলাম উপর থেকে, বি স্কোয়ার মাইনাস সি এ পড়ে থাকলো, নিচেও বি স্কোয়ার মাইনাস সি এ পড়ে থাকলো, কেটে দিলাম, কি পড়ে থাকলো এখানে কে স্কোয়ার। আমাদের প্রথম রাশিও কে স্কোয়ার, দ্বিতীয় রাশিও কে স্কোয়ার বেরোলো। এবার তৃতীয় রাশি দেখি, তৃতীয় রাশি আছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, নিচে কি দেওয়া থাকবে সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে জেড এর ভ্যালু কত, সি কে হোল স্কোয়ার, এক্স এর ভ্যালু কত দেওয়া আছে এ কে, ওয়াই এর ভ্যালু বি কে, নিচে পড়ে থাকলো সি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে উপরে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার, এটা কে স্কোয়ার এ বি, আর নিচে সি স্কোয়ার মাইনাস এ বি, ওর থেকে কে স্কোয়ার কমন চলে গেল, সি স্কোয়ার মাইনাস এ বি, সি স্কোয়ার মাইনাস এ বি কেটে গেল, সমান সমান কে স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের তিনটে রাশিরই মান কে স্কোয়ার বেরালো, তাহলে প্রমাণিত।